আসসালামু আলাইকুম। আগের ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, এই জন্য আবারও ছোট্ট করে একটা ভিডিও করে দিচ্ছি। নানাখী পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে কিছু কথা বলে দিচ্ছি। আপনি যারা নিয়ে নানাখী পূর্বপাড়া তথা সোনারগাঁও উপজেলায় বসবাস করেন, সাদীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই জিনিসগুলো একটু খেয়াল করুন। বা বিভিন্ন রাজনৈতিক সুবিধা গ্রহণের জন্য মুল্লুক হোসেনের বাড়ির ছেলেপেলে নাতিপুতিরা কিন্তু এখন বৈষম্য বিরোধীর নাম ব্যবহার করতেছে, বিএনপির নাম ব্যবহার করতেছে। তারপরে আগে করেছিল আওয়ামী লীগের, আপনারা দেখছেন তো সবাই, আনারস মার্কার বাবু ভাই, তারপরে কালাম সাহেব, তা সবার এগুলো আপনারা সবাই দেখেছেন। তো আমাকে বিএনপি আওয়ামী লীগের প্রেতাত্মা বলে। আমার অবস্থান কিন্তু সেই 1996 সাল থেকে স্পষ্ট, এখনো পর্যন্ত আমি বিন্দু পরিমাণ টালমাতাল মাঝখান দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটের কারণে আমি বিপি নুরের সংগঠন করেছি। এর বাইরে আমার কোনো পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই। তো এখানে আমি এই যে বিষয়টা বলবো, দেখেন ভাই, এখানে মুল্লুক হোসেনের ছেলে, মুল্লুক হোসেনের ছেলে, এই যে দেখেন, আব্দুল কাদির হচ্ছে মুল্লুক হোসেনের ছেলে, গনি মুল্লুক হোসেনের ছেলে, শামসুর রহমান মুল্লুক হোসেনের ছেলে, অ্যাডভোকেট আনোয়ার হোসেন এই যে আব্দুল কাদিরের ছেলে, আবু সিদ্দিক মুল্লুক হোসেনের ছেলে, মিজানুর রহমান মুল্লুক হোসেনের ছেলে, হাইবুর রহমান মুল্লুক হোসেনের ছেলে, হুমায়ুন কবির মিজানুর রহমানের ছেলে, জাকির হোসেন আনোয়ার আব্দুল কাদিরের ছেলে, ইয়াজুল তিনি হচ্ছেন মিজানুর রহমানের ছেলে। এখন আপনারাই বলেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করে কালকে একটা দেখলাম হাবিবুর রহমানের ছেলে একটা ভিডিও করছে আমার মোটামুটি থ্রেট করে। তো ওখানে আছে যে উনি নাকি সমাজের সবাই সাধারণ মুসল্লি বলছে। ভাই, আপনার যেই রেজুলেশনটা করে সম্পূর্ণ মুলকার বাড়ির লোকজন দিয়ে করবে। যে ধরেন এই আপনার হাবিবুর, শামসু, মিজান, কাদির, তারপরে বাতেন, দায়েন, লতিফ, এই পরিবারগুলোর বাহিরে আপনি একটা লোক দেখাতে পারবেন না। কারণ তাদের এখানে ধরেন বাতেন, দায়েন, তাদের ছেলেপেলেগুলো সহজ সরল, সত্য কথা যেটা, তারা আসলে লেখাপড়া একটু কম। তারা অনেক সময় তাকে চাপে এরা অনেক কিছু উল্টাপাল্টা করে, এটা আগেও দেখেছি, সক্কার গুটির মতো আর কি। যাই হোক, এই সুবিধাটা তাদেরকে মানে ভুল ব্যাখ্যা দিলে তাদেরকে যেটা দেয় সেটাই খায়। সবাইরে তো আর ভাই বোকা বানানো যায় না, কিন্তু উকিল সাহেব আছে, মাস্টার সাহেবরা আছেন, তাদেরকে খুব সহজে বোকা বানাইতে পারে। এই 2-4-5টা এদিক এদিক করলে হয়ে যায় আর কি। তো তাদের যে বৃহৎ ক্ষতি হচ্ছে সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারে না, বাতেন এবং দায়নের ছেলেপেলেরা। তো এখন আপনারা দেখবেন এই কয়টা লোকের মধ্যেই কিন্তু তারা কমিটি সীমাবদ্ধ রাখতে চায়। আপনি দেখেন, পূর্ব দিকে আছে সহি, তারপরে মিয়াজউদ্দিন, শাহাজউদ্দিন, তারপরে আছে আরও লোকজন আছে, রুল আমিন মেম্বারের বাড়ি আছে, আব্দুর রুফ, তারপরে নুরুদ্দিন, আরও অনেক লোক আছে যাদের আমি নাম জানি না, পশ্চিম দিকে আছে, পূর্ব দিকে আছে, ইত্যাদি। তো এই লোকগুলির একটা লোক আপনি দেখবেন কোনো দায়িত্বশীল জায়গায় রাখবে না। দায়িত্বশীল জায়গাতে মানে আপনার এজেন্ট ঠিক এইভাবে যাতে নির্বাহী ক্ষমতাটা তাদের হাতে রাখলে মসজিদের জমিগুলো জয় বাংলা করা যাবে, তাই না? এখন সাধারণ মুসল্লিদের আদলে তারা এই মসজিদের জায়গা এবং স্কুল, ক্লিনিক তাদের দখলে নিয়ে কি করবে? তাদের দখলে নিতে হবে কেন? তার বাবার সম্পত্তি তো তার বাবার না, মানে ওয়াকফে ফিসাবিলিল্লাহ হোক, ওয়াকফে লিল্লাহ হোক, ওয়াকফে যেটাই হোক। তো আমার বাবা দান করেছে, তা তুমি বাবা কেটায়? তোমার যদি জুত না লাগে আরেকটা মসজিদ নির্মাণ করে নাও না, দেখি হ্যাডাম কতটুক পারবা না তো। 400 এত বছর এখন চারতে পারো না, দেয় না, বিশ্বাস করে না, চুরি করে বারবারে ধরা খাইছো। জমিতে চুরি করছো, বালু দিছ চুরি করছো, ইট দিছ চুরি করছো, মসজিদের ইটের কিন্তু, অন্যগুলো না। চুরি করে ধরা খাইতে খাইতে এখন দেখে যে একবার অচল মাল, এখন সন্ত্রাসী হইছ। সন্ত্রাসী হইয়া কি এই দলিলিক প্রমাণ কি তোমরা ফালাই দিতে পারবা? কখনো না। কত টাকা নিতেছো মসজিদ থেকে? এই যে 6-9 তারিখ থেকে, সরি 6-9-2024 তারিখ থেকে টাকাগুলো চুরি করে নিতেছো, তোমরা চুরি করে নিচ্ছ। আমাকে বলো আমি এটা দিয়ে পেট চালাইতাম? ভাই, আমার কাছে টাকা আসার সুযোগ নাই। ইমাম সাহেব টাকা কালেকশন করে তার ডায়েরিতে নোট করতো, আর এই যে কেয়ারটেকার ওনার কাছে রাখতো, 4 সপ্তাহ পরে পরে আপনার আল আরাফা ইসলামী ব্যাংকে জমা দিয়ে দিত, রশিদরা আবার ওই যে মসজিদে চলে যেত, ঠিক আছে? তো এখানে চুরির ব্যবস্থা নেই। আপনারা যে রাজু, যে আব্দুল কাদেরের ছেলে রাজু, এখন যে টাকাটা জোর করে নিয়ে যাচ্ছে সেই টাকাটা কার কাছে রাখে? এই যে বাবা, যার বাবা এই ধরনের কাজ করতে পারে, নিজে বুয়া মোতাওয়াল্লি সেজে প্রায় কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মসজিদের, তার ছেলের হাতে কিভাবে মসজিদের দায়িত্ব যায়? ভাই, সোনারগাঁর মানুষ, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
তাদের ছেলের কাছে কিভাবে মসজিদের দায়িত্ব আপনারা সেভ মনে করেন? আমরা সেভ মনে করি। মসজিদের যে স্কুল আছে, স্কুলটাতে বলতেছে একজনের নাম ব্যবহার করছে। ওকে ভাই, উনি ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব 7 লক্ষ টাকা দিছে এই মসজিদ স্কুলটা নির্মাণের সময়। এই জায়গাটা দিয়ে কি করতো, একটা বারে বারে মসজিদের জায়গাটা দখল বেদখল করাইয়া বিভিন্ন লোকজনের মাধ্যমে ওনার কাছ থেকে টাকা খাইতো। একবার এই যেন আপনার জালাল উদ্দিন না জানি কি, এই যে রুলামিন মেম্বারের বাড়ির উত্তর বাড়ি, ওনার মেয়েটার নাম মনে আছে, বাজারে বস্তা টানে জজ নেওয়া হয়েছে, উনি পূজার কাজ করে, ওনার ওয়াইফ হাজেরাদেরকে লেলিয়ে দিয়ে আপনার এই স্কুলের জায়গাটা বেড়া দিছিল। কেন? এই স্কুলের বেড়া তিনিই দিলেন, সর্প হইয়া দংশন করে ওজা হইয়া যারে, আবার উনি মীমাংসার জন্য মাল পানি আর কি, বুঝেন নাই? তো এই জিনিসগুলো কিন্তু আমি যাওয়ার পরে একবারে সম্পূর্ণ টোটালি ক্লোজ হয়ে গেছে। তারপরে আসেন এই যে মিজানুর রহমান সাহেব আমাকে বারেই বলে, কয় ডক্টর সাহেবের আম চিপ্পা খাইয়া লাইছে কে, ওনার ছেলে যে হুমায়ুন কবির সাহেব, তো চিপ্পা খাইয়া মানে বড়াটা ফেলাইছে, এখন নাকি আমি বড়াটা চাটি। ভাই, আপনারা যেই ওয়েতে থাকেন ওইটাই চিন্তা করবেন ভাই, সবাইরে তো আপনাদের মতো ভাবেন, তাই না? তো এই জিনিসগুলো ভাববেন না, আপনাদের মতন সবাই না, আপনাদের নেচার নিয়ে। আপনাদের বাড়িতে এখনও তাল চুরি করেন, আমাদের এই অত্র অঞ্চলে ল্যাংটা বলা হয় না, তাল চুরি করে না ভাই। আপনাদের বাড়ির লোকজন আজকে নাকি তার ছেলেই আবার ইমামতি করবে, কন দেখি, যে নাকি মসজিদের পাইপ চুরি করে নিয়ে যায়, রাউডার নিয়ে যায়, ফ্যান চুরি করে সেটা ফেরত দিছে, কিন্তু অন রেকর্ড এটা ইমাম সাহেবের কাছে ফেরত দিয়ে গেছে বারান্দায়। তো ওই ছেলেপেলের ওই ছেলে খুব পরেশগার, উনি খুব মাসলা মাসাইল জানে, বড় মুফতি, তাই না? কারণ এখানে তাদের হাতে রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মসজিদ দিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করবে। তারা তো অনেকেই লেবাস ধারণ করছে, এখন তাদের তো পেট চালাতে হবে। পেট যদি না চালাতে হয়, আপনি বলেন, এই মসজিদের জমিদাতা হচ্ছে আব্দুল হামিদ মাস্টার। আপনারা তো মাথা ব্যথা, কাদিরের ছেলেপেলেদের, মিজানের ছেলেপেলেদের মাথা ব্যথা কেন? হাইবুর রহমানের ছেলেপেলেদের মাথা ব্যথার কারণ কি? তার বাপে দিছে, জানে তো, তার বাপে আব্দুল কাদের। দেখেন নেম প্লেটটা দেখবেন, মসজিদের নেম প্লেটটাতে গিয়ে দেখবেন এই আব্দুল কাদের নামটা আছে। উনি কিন্তু নাম্বার 1 প্রতারণা করছে আল্লাহর ঘরের সাথে। উনি মসজিদে জায়গা দেননি, দিতে চেয়ে তিনি দেননি। ওনার বোন নূরজাহান নামে একটা বোন আছে, আব্দুল কাদেরের বোন, উনি মসজিদে জমি দেওয়ার কথা বলে মসজিদের নেম প্লেটে হুমায়ুন সাহেব নেম প্লেট বানাইছে, ওই নেম প্লেটে নাম লিখছে আব্দুল কাদের নূরজাহান জমিটা দিতে চেয়েছিল, আব্দুল কাদের লোভের বশীভূত হয়ে তার যে ছেলে মুজাম্মেলের নামে রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছে। আপনি বলেন তো, এই মসজিদ তাদের হাতে কিভাবে থাকে? 2 দিন পরে তালা দিয়া এখানে যা ইচ্ছা তা করবো আর কি, মাজার বানায় লাগবো আর কি। তো এদের কাছে কিভাবে থাকে? এই মসজিদটিকে সর্বজনীন এবং সবার জন্য সম অধিকার নিশ্চিত করার জন্য যা করণীয় সোনারগাঁও উপজেলা প্রশাসন তথা ওয়াকফ প্রশাসনের নিকট বিনীতভাবে অনুরোধ করি, জেলা প্রশাসক এবং আমাদের সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার সহ সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলকে সর্বসম্মতভাবে যেন এই মসজিদের সম্পত্তিগুলো রক্ষা হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি। যেহেতু আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি তো আর ধর্ম নিয়ে ব্যবসা করতে পারি না, অনেকে তো ধর্মটাকে পুঁজি করে, আমি সেটা করব না। এখানে মানে আপনার ডকুমেন্টারি যা আছে সেগুলো দেখে আমি ধর্মীয় আবেগ সৃষ্টি করতে চাচ্ছি না, সেই বিষয়ে আমি কথা বলবো না। আমি মুফতি না, মুহাদ্দিস না, আমি ধর্ম নিয়ে বেশি জানি না, সেই বিষয়ে আমি কথা বলবো না। আমি কোনো ফতোয়া দেব না। তারা তো লামাজাবি বানাইতে পারে, তাদের স্বার্থের বাইরে গেলে আপনাকে লামাজাবি বানাই দিবে, আপনি তারপরে কি বলে এটারে, আপনি হানাফি, আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি বানাই দিবে। কেন? আপনার স্বার্থের বিষয়। দেখেন, মুল্লুক হোসেনের ছেলেপেলেগুলা, নাতিপুতিগুলা কি করে জানেন? 1 সড়াকের ওজনের বাটকারা দিয়া 1 টনের ওজন মাপে। আপনি চিন্তা করেন, ধরেন আমাদের এই এলাকায় বিশ্ববরেণ্য যিনি আলেম আছেন, তিনি তার যদি ব্যাখ্যা আপনি যদি একজন রিক্সাওয়ালা থেকে নিতে হয়, তার খুব বকা কথার জিনিসটা এমন হলো না, সড়াকি বাটকেরা দা 2 টন মাল মাপার চেষ্টা করতেছেন। এইটা তো এমন হয়ে গেল। এই মুল্লুক হোসেনের বাড়ির ছেলেপেলেগুলা ঠিক এই কাজটি করে, 5 টন মাল সড়াকি বাটকেরা দা মাপে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি কোথা থেকে হিসাব করেন, আপনি কোথা থেকে কথা বলতেছেন, আপনার লেভেলটা আর যিনি কথা বলেন তার লেভেলটা কি এক? আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ভুল যদি ধরেন, আপনার কি বলে মিজানের ছেলে কিংবা হাবিবুরের ছেলে কিংবা একজন রিক্সাওয়ালা, তাহলে কি হয় ভাই? এটা মানানসই? ওনারা কোরআন শরীফের ভুল ধরে, ওনারা সব ভুল ধরে, ওনারা সব সহি। দুনিয়ার মধ্যে কেউ সহি নাই, একমাত্র
মুলকার বাড়ির মুল্লুক হোসেনের নাতিপুতি খেতিলেতি যারা আছে তারা সহি, তারা কোরআন বুঝে, তারা আইন বুঝে, তারা মানে সব বুঝে, পৃথিবীর কেউ তাদের মতো আর বুঝে না। আপনি কথা বলে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।